হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাজার পাঠশালা। আমি সুজিত দেবনাথ। আমি তোমাদের ম্যাথ এবং রিজনিং করাচ্ছি আমাদের বাজার পাঠশালা চ্যানেলে। আমি তোমাদের বলেছিলাম যে ম্যাথ এবং রিজনিং এর কনসেপচুয়াল ক্লাস নিয়ে আসবো এবং সেটা বেসিক থেকে করাবো। আজকে ম্যাথে বীজগণিতে যদি বলো বীজগণিতের সূত্রপাত একদম জিরো কথা বলে সেখান থেকে শুরু করছি বীজগণিতটা। কনসেপচুয়াল ক্লাস এ টু জেড দেখবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। কারণ আজকে আমি দেখো তোমাদের নিয়েছি বীজগণিতিক যোগ বিয়োগ গুণ। বীজগণিতের যোগ বিয়োগ গুণ, প্লাসে মাইনাসে কি হয়, ভাগের ক্ষেত্রে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাসে প্লাসে কি হয়, এই সমস্ত জিনিস অনেকেই হয়তো জানো, কিন্তু যারা বিগিনার সদ্য এইচএস দিয়েছো, কলেজে গিয়েছো, তারা এই জিনিসগুলো কোথাও না কোথাও জানলেও ভুল করবে। কারণ মাধ্যমিকে অনেকে পড়েছো, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না, 11 12 ফাঁকা ছিল। সেই জায়গা থেকে বলছি এই ভিডিওটা দেখো, পুরো কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। যোগ বিয়োগ গুণ ভাগ চারটা সেকশনে কিন্তু আমি তোমাদের করাবো। এ টু জেড দেখো, পুরোটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো কথাটা আমি প্রথমে যেটা বলছি, যোগ বিয়োগ গুণ ভাগ চারটা জিনিস আমি তোমাদের এ টু জেড শেখাবো, একদম ধরে দেবো। প্রথম দেখো কি বলেছে আমাদের, প্রথম যদি যোগ থাকে, যোগ এবং বিয়োগ থাকে, বীজগণিতে যোগ এবং বিয়োগের একই রুলস হয়, একটি রুলস হয়। সে যোগের ক্ষেত্রেও যা রুলস, বিয়োগের ক্ষেত্রেও সেম রুলস। তাহলে আমি বলতে পারি আমি চারটা কন্ডিশন দিয়েছি। এই চারটা কন্ডিশনের ক্ষেত্রে কি কি হতে পারে, আমি গুণটা পরে আসছি, ওটা প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, ওটা আমরা মোটামুটি জানি। আগে আমি এটা নিয়েছি, চারটা কন্ডিশন নিয়েছি, তুমি ভালোভাবে বোঝো। প্রথমে প্লাস আছে, +4 +2, এটার অ্যানসার কি হবে? এটার অ্যানসার কি হবে? দুটো সাইনে যদি প্লাস থাকে, কথাটা বোঝো, দুটো সাইনে যদি প্লাস থাকে তাহলে সংখ্যাটা যোগ হয়ে যাবে। সংখ্যাটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এবং সাইনটা বড় সংখ্যার সামনে যে সাইন, সেই সাইন বসবে। কি বললাম একটু রিপিট করো। দুটো সাইনে যদি আমাদের একই থাকে বা প্লাস থাকে, দুটো সাইনে যদি প্লাস থাকে তাহলে সাইনটা কি হবে? প্লাস হবে এবং সংখ্যা দুটি কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। প্রথম রুলস। তাই প্রথম রুলস আমি কি করলাম, দুটো সাইনে যদি প্লাস থাকে তাহলে সাইনটা প্লাস হবে, সংখ্যাগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এই জিনিসটা তুমি মাথায় রাখো। তাহলে এটা তো বুঝলাম। দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয় দেখো, প্রথমে প্লাস তারপরে মাইনাস, এদের যোগ করতে বলেছে। সেই ক্ষেত্রে কি হবে? একটা প্লাস একটা মাইনাস থাকলে সংখ্যাটা কি হয়? বিয়োগ হয়ে যায়। কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। কথাটা ভালো করে বোঝো। একটি প্লাস একটি মাইনাস যদি থাকে, সাথে সাথে সেটা বিয়োগ হবে। 4 এর থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। এবার বলো সাইন কত হবে? সাইন কত হবে? সব সময় যোগ বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে, বড় সংখ্যার সামনে যে সাইন সর্বদা সেই সাইন বসে। +4 হচ্ছে বড়, তার সামনে প্লাস কত হচ্ছে? অ্যানসার এটা। 4 আর 2 এর মধ্যে বড় কে? 4। তাহলে অ্যানসার হচ্ছে কত আমাদের? প্লাস হচ্ছে 4 এর সামনে, সেটাই হচ্ছে অ্যানসারের প্রশ্ন। একটু ভালোভাবে দেখো, দুটো সাইন যোগ থাকলে যোগ হবে, সাইনটাও যোগ হবে। একটি যোগ একটি বিয়োগ থাকলে বিয়োগ হবে, কারণ বিয়োগ আসলে বিয়োগকে প্রাধান্য দিতে হবে, বিয়োগের এক্সট্রা করে এখানে ভ্যালু দিতে হবে। তাহলে 4 এর থেকে 2 বিয়োগ করলে 2 হয়, কিন্তু সাইনটা এখানে আসবে। সাধারণ যোগের থেকে বীজগণিতের যোগ এটাই পার্থক্য, এখানে সাইন আসবে। সাইন কাকে নেব? বড় সংখ্যার সামনে যে সাইন সেটা নেব। এখানে যদি তুমি শুধু 2 লিখতে তবুও হতো, কারণ আমরা জানি কি, কোন সংখ্যার সামনে কিছু সাইন নেই মানে সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে এই দুটো আমি বুঝলাম, এটা নোট করে নেবে, খাতা পেন নিয়ে নোট করে নেবে, আদারওয়াইজ কিন্তু তুমি ভুলবেই। এবার দেখো, একটি সাইন রয়েছে মাইনাস, একটি প্লাস, এই দুটো সেম হবে, এই দুটো সেম আর এই দুটো সেম হবে, বলে দিচ্ছি তোমাদের। দেখো এটা এটা সেম, তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে দেখো, এই দুটো যদি সেম হয়, একটি সাইন মাইনাস রয়েছে, একটি সাইন প্লাস রয়েছে, একটি মাইনাস একটি প্লাস মানে আমি আবার বলছি বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে। বিয়োগ তো করছি, 4 এর থেকে 2 বিয়োগ করলে 2 হচ্ছে, নাকি সাইন কি হবে? এখানে যে কথাটা বললাম, বড় সংখ্যার সামনে যে সাইন সেই সাইন সর্বদা বলছি। বড় সংখ্যা 4, 4 এর সামনে -2, তার মানে অ্যানসার হচ্ছে আমাদের -2। একদম ইজি, ছোট করে এটা করে নাও। দুটো সাইন যদি সেম থাকে, আমি বললাম এটা রিপিট হবে। দুটো সাইন সেম থাকলে সর্বদা যোগ হয়। 4 এবং 2 যোগ করলে কত হচ্ছে? 6 হচ্ছে, কিন্তু বড় সংখ্যার সামনে কি সাইন? মাইনাস, তার অ্যানসার হচ্ছে মাইনাস। তাহলে দেখো এই ক্ষেত্রেও কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এইটা একটু ধ্যান দিয়ে দেখো। এই রুলসটা কি বললাম? দুটো সাইন যদি মাইনাস হয়, সাইনটা মাইনাস হবে,
সংখ্যাগুলো কি হবে যোগ হয়ে যাবে। বা তুমি এমনিও মনে রাখতে পারো দুটো সাইন মাইনাস থাকলে সাইনটা কি হবে বড় সংখ্যার সামনে যে সাইন বড় সংখ্যা কত 4 4 এর সামনে মাইনাস সাইন তার সর্বদা কি হবে -1। যোগ বিয়োগ নিয়ে আশা করি আর কোনো ফর্মুলার সমস্যা হবে না, বেসিক যোগ বিয়োগের কোনো সমস্যা হবে না। আমি এরপর তোমাদের ক্লাসে নিয়ে আসবো স্কয়ার বি স্কয়ার এক্স কিউব ওয়াই কিউব এই সমস্ত যোগ বিয়োগ, এগুলোতে আমাদের তালগোল পাকিয়ে যায়। যাদের এটা কনসেপ্ট ক্লিয়ার আছে তারা ওখানে ঢুকে তালগোল পাকিয়ে যায়। a স্কয়ারের সাথে কি b স্কয়ার যোগ করব নাকি b কিউবের থেকে টু দি পাওয়ার 6 আছে কোনটা যোগ করব? নেক্সট দেখো গুণ, নেক্সট বলেছে গুণ। এবার গুণের ক্ষেত্রে আমি বলে রাখি এই জায়গাটা ভালো করে বুঝো, প্লাসে প্লাসে গুণ করলে সর্বদা প্লাস হবে, প্লাসে মাইনাসে গুণ করলে সর্বদা কত হবে মাইনাস হবে, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হবে, মাইনাস মাইনাসে গুণ করলেও প্লাস হবে। যোগের সাথে একটি জিনিস রিলেটেড আছে, কি রিলেটেড আছে? একই সাইন থাকলে সর্বদা প্লাস হয়, একই সাইন গুণ করলে প্লাস হয়, প্লাস প্লাস গুণ করছি দেখো প্লাস, মাইনাস মাইনাস গুণ করছি প্লাস, কিন্তু যখনই সাইন চেঞ্জ হবে তখনই সর্বদা কি হবে মাইনাস হবে। মাইনাস প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার একটা উদাহরণ দিয়ে দেখি, সাপোজ এখানে আছে +4 আর গুণ করছি আমি +5, তাহলে গুণ করলে প্লাসে প্লাস সাইন কত হবে প্লাস 4 পাশে 20, এটা হচ্ছে आंसर। আশা করি বুঝতে পেরেছো। প্লাসে প্লাস সাইন প্লাস সংখ্যা 4 পাশে কত, সেম এটাই নিচ্ছি, প্লাস কত নেব আমি 4 ইনটু নেব আমি -5, তাহলে প্লাসে মাইনাসে সাইন কি হবে মাইনাস, 4 পাশে কত হচ্ছে 20, এই হচ্ছে आंसर। আশা করি বুঝতে পেরেছো। কোনো ক্লিয়ার আছে? আশা করি কোনো ক্লিয়ার নেই। নেক্সট দেখো মাইনাস প্লাস, তার মানে আমি নিতে পারি -5 ইনটু +4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 পাশে 20, দেখো এই দুটো সেম হবে, এই দুটো সেম হবে, মাইনাসে মাইনাসে -5 ইনটু -4, মাইনাসে মাইনাসে প্লাস 4 পাশে 20, এটা হচ্ছে आंसर। আবারও বলছি কোন সংখ্যার সামনে কিছু সাইন নেই মানে সেটা প্লাস বোঝায়, শুধু 20 লিখলেও সেটা কত +20 বোঝায়। এখানে শুধু যদি 20 লিখি +20 বোঝায়, কিন্তু যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই মাইনাস দিতে হবে, কারণ সেটা ঋণাত্মক যাচ্ছে আর এটা ধনাত্মক যাচ্ছে। এবার বলো আমাকে গুণে কত প্রবলেম আছে? এই সমস্ত গুণে মুখস্থ তুমি করবে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে গুণ করলে কত হয় প্লাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। এই যে সাইনটা এটা কিন্তু গুণের সাইন, এটা মনে রাখবে গুণের সাইন, ইস্টু সাইন যেটা বীজগণিতে বোঝায়, বীজগণিতে ইস্টু সাইনটাকে বোঝায় গুণ বোঝায়। এবার বলো গুণে কথা প্রবলেম থাকবে যারা সদ্য মাত্র কম্পিটিটিভ ফিল্ডে এসেছো, যাদের কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এই ফিল্ডে নেই, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে, জীবনে আর এই সমস্ত ম্যাথ করবে না। নেক্সট পার্ট যেটা আছে সেটা আমাদের ভাগ। এবার ভাগটা তুমি ভালো করে দেখো, প্লাসে প্লাসে ভাগ করলে প্লাস হয়, প্লাসে মাইনাসে কত হয় মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। গুণের সাথে সেম আছে, গুণের সাথে সেম আছে, কোনো চেঞ্জ নেই। দুটো সাইন সেম দেখো প্লাস, দুটো সাইন সেম প্লাস, একটা আলাদা হচ্ছে মাইনাস হচ্ছে। যোগ বিয়োগ গুণ ভাগ একই প্যাটার্ন আছে, জাস্ট বুঝতে হবে কোথায় কি হচ্ছে। দেখো উদাহরণ দিয়ে বলছি, সাপোজ 20 আছে +20, এটাকে তুমি ভাগ করবে, এটাকে তুমি ভাগ করবে মাইনাস আচ্ছা +4 দিয়ে, তাহলে ভাগ করলে কত হচ্ছে দেখো, উপরে তো +20 নিচে +4, তাহলে দেখো 4 পাশে কত হচ্ছে 20, আর প্লাস প্লাস তুমি কাটতে পারো না কাটতে পারো, তার মানে आंसर কত হচ্ছে +5। দেখো এই आंसर আছে +5। আশা করি বুঝতে পেরেছো। +20 ভাগ +4, তাহলে 4 দিয়ে 20 কে ভাগ করলে কত হচ্ছে 5, প্লাস প্লাস ওপর নিচে কাটা যাবে প্লাস आंसर হবে। ঠিক এখানে আসো, একটা প্লাস একটা মাইনাস, তার মানে 20 কে তুমি প্লাস নিয়ে নাও, ভাগ বিয়োগ নাও 4। এবার দেখো কি হচ্ছে, এবার তো উপরে রাখছো 20, এটা প্লাস, নিচে 4 কি হচ্ছে মাইনাস। তাহলে এবার 4 দিয়ে যখনই কাটবে 4 পাশে কত হচ্ছে, এইবার দেখো একটি প্লাস একটি মাইনাস, সর্বদা কি বলেছি মাইনাস কে প্রাধান্য দেবে, তাহলে এখানে आंसर হবে কত -5। এই জায়গাটা ভালো করে বুঝো, যখনই একটি প্লাস একটি মাইনাস আসবে তখনই মাইনাস কে প্রাধান্য দেবে, তাহলে आंसर কত হবে -5। নেক্সট দেখো বলেছে মাইনাস প্লাস, তার মানে আমি বলতে পারি -20 এর সাথে ভাগ নিয়ে নাও +4, তাহলে এদিকে আসবে কত -20 আর কত আছে +4, 4 পাশে তো 20 হয়। আবারও বলছি প্লাস মাইনাস দুটোই থাকলে মাইনাস কে প্রাধান্য দেব, তার মানে आंसर হচ্ছে -5।
একদম ইজি, জাস্ট বেসিক এগুলো পড়লে কোথাও কোনো সমস্যা হবে না। নেক্সট মাইনাস মাইনাস প্লাস, তার মানে মাইনাস 20 এটাকে আমি ভাগ করব মাইনাস সাপোজ 5 দিয়ে করলাম এবার, তাহলে মাইনাস 20 আর মাইনাস 5 ভাগ, ভাগ মানে কি বাই, উপরে মাইনাস নিচে মাইনাস কাটবো, 5 দিয়ে করলে 4, তাহলে অ্যান্সার কত হবে প্লাস 4, কিছু নেই মানে কত প্লাস 4, কিছু নেই মানে প্লাস 4। এবার আমাকে বলো এখান থেকে এই সমস্ত কোনদিন ভুলতে হবে না। এক কথায় তুমি যদি ঠিকঠাক ভাবে পড়ো, নোটসটা করে নাও ঠিকঠাক ভাবে, জীবনে গুণ যোগ বিয়োগ ভাগ ভুলবে না। এই বেসিক ক্লাস আজকের ছিল, আজকের বেসিক ক্লাস এই পর্যন্তই। এর পরের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো এই গুণ ভাগের উপরে a স্কয়ার b স্কয়ার a কিউব b কিউব, এই সমস্ত গুণ যাদের সমস্যা হয়, ধ্রুবক সংখ্যা চল সংখ্যার গুণ যাদের সমস্যা হয়, সেই গুণগুলো কিন্তু নিয়ে আসবো। তুমি যদি সত্য এই সমস্ত এক্সাম দিচ্ছ, তাহলে এই চ্যানেলটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ বেসিক থেকে এই চ্যানেলটি তোমাকে শুরু করাবে। বেসিক প্লাস প্র্যাকটিস দুটোই কিন্তু দরকার আছে। শুধু প্র্যাকটিস করছি, আমার কনসেপ্ট কিছু ক্লিয়ার নেই, পারবে না গভর্নমেন্ট জব ক্লিয়ার করতে। 6 মাস 1 বছর চলে যাবে, তুমি দেখতে হবে কিছু তোমার মাথায় নেই। কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে প্র্যাকটিস করো। কনসেপ্ট প্র্যাকটিস, এটা হচ্ছে মূল মন্ত্র। এটা না হলে এক্সাম পাস করা যায় না। শুধু কনসেপ্ট ক্লিয়ার করছো, প্র্যাকটিস করছো না, হয় না। শুধু প্র্যাকটিস করছো, কনসেপ্ট ক্লিয়ার নেই, হয় না। দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। কনসেপ্ট যখন পুরো ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি প্র্যাকটিস করো, দেন তুমি সাকসেস হবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আবারও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ধরনের ম্যাথ নিয়ে আসবো। হতে পারে সেটা প্র্যাকটিস ক্লাস, হতে পারে বেসিক ক্লাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।